ফার্স্টে আমরা কড়াইটাকে ভালোভাবে গরম করে এরপর এর মধ্যে সরিষার তেল ঢেলে নিচ্ছি পরিমাণ মতো। এর মধ্যে রসুন যেগুলো আমরা খোয়াগুলো রেখেছিলাম এগুলো ঢেলে দেবো। রসুনগুলো যতক্ষণ পর্যন্ত না মানে লালচে লালচে ভাব আসছে ততক্ষণ পর্যন্ত রসুনগুলোকে তেলে নাড়াচাড়া করে ভালোভাবে নেড়ে নিতে হবে যেন লেগে না যায়। আমরা আগে থেকে যে ভাজা রসুনগুলো রেখেছিলাম সেগুলো আমরা দিয়ে দিলাম রসুনের সাথে। দেখুন ভালোই কিন্তু লালচে লালচে ভাব চলে আসছে। এবার আমরা মশলাটাকে দিয়ে দিচ্ছি। এটা হলো আদা রসুন বাটা, আগে থেকে যেটা আমরা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে রসুনটার সাথে একসাথে মিশিয়ে নিতে হবে আমাদের। এবার আমরা দিয়ে দিচ্ছি আম, যে আমটা আমরা গ্রেট করে রেখেছিলাম আগে থেকে, সেই আমটা আমরা এখন সবগুলো মিশ্রণের সাথে একসাথে মিশিয়ে দিব। এই আমটা দেওয়ার কারণে মানে বোম্বাই মরিচ পরিমাণ মতো চিনি দিয়ে মিক্স করতে হবে। সামান্য লবণ মিক্স করতে হবে। মশলাগুলো গ্রেভি হওয়ার পরে এখন আমরা কুচি করা বোম্বাই মরিচ আস্তে বোম্বাই মরিচ মিশিয়ে দিব চিলি গুঁড়া এবং মশলা।